ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলালুদ্দিন। জনাব আনম হেলালুদ্দিন, আপনাকে স্বাগত স্টেপ ভোটের হাওয়ায়। জানতে চাই, পর্যটন নির্ভর কক্সবাজারে প্রার্থীরা কি নাগরিক সমস্যাগুলোকে নির্বাচনী যেই প্রতিশ্রুতি সেখানে যথাযথভাবে আনতে পারছে কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন কক্সবাজার হচ্ছে শান্তির শহর। এই পর্যন্ত কক্সবাজারে আমরা যতটুকু দেখেছি, কক্সবাজারের 4টা সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে কক্সবাজার 1, যেখানে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কক্সবাজারের সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব এবং জামাত ইসলাম থেকে আপনার তরুণ নেতা আব্দুল্লাহ আল ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা দুজনেই খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন, একজন আরেকজনের খোঁজ খবর নিচ্ছেন। এতে করে কক্সবাজার 1 সংসদীয় আসনের সাধারণ জনগণ খুবই উৎফুল্ল। আসলে জনগণ চায় তারা তাদের ভোটাধিকারটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে যেন প্রয়োগ করতে পারে। ভোটাধিকার প্রয়োগের পরে এই ভোটের রেজাল্ট নিয়ে যেন কোনো ধরনের কারচুপি না হয়, মেটিকুলাস ডিজাইন না হয়, এটাও তারা প্রত্যাশা করে। কারণ ভোট হচ্ছে গণতন্ত্রের অন্যতম ভিত্তি। ভোট যত সুন্দরভাবেই মানুষ দিতে পারবে, গণতন্ত্রের ভিত্তি তত মজবুত হবে। পাশাপাশি আপনার সংসদীয় আসন কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া, সেখানে জামাত ইসলামের জাতীয় নেতৃত্ব হামিদুর রহমান আজাদ সাহেব, তিনি বিএনপি প্রার্থী জনাব বিএনপি আলমগীর ফরিদের সাথে তিনি দুজনেই খুব উল্লেখযোগ্য নেতা। তারাও একজন আরেকজনের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। নিশ্চয়ই। জনাব আনম হেলালুদ্দিন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।